কি শুরু হয়েছে দেখি। আচ্ছা মোবাইলটা তো আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ কি শুরু হয়ে গেছে না? আচ্ছা দেখি কেউ অনলাইনে আছে কিনা। ওকে আচ্ছা, তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা এই মাহে রমজানে প্রায় আজকে আমরা প্রথম তারাবি পড়ব। তো আজকে এই দিন আমরা সেকেন্ড ক্লাস নিয়ে আসছি। আচ্ছা সবকিছু ক্লিয়ার কিনা? আচ্ছা সবাই একটু আমাকে জানাইবা যে কথা ক্লিয়ার কিনা আর বোর্ডটা ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাইবা। হ্যাঁ, আর একটু ভিডিওটা সবাই শেয়ার করে দিবা। ওকে, ভিডিওটা শেয়ার করলে সবাই যাতে সুন্দরভাবে দেখতে পারে, সেজন্য বিভিন্ন গ্রুপ, তোমার নিজের টাইম লাইনে বা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিবা। আজকে আমরা কথা বলবো হচ্ছে সংখ্যা পদ্ধতির সেকেন্ড ক্লাস নিয়ে। চ্যাপ্টার হচ্ছে 3.1 এইচএসসি আইসিটি, যেটা তোমাদের বেসিক ক্লাসের উপর, অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে গঠন প্রণালী, এটার একটা বেসিক আমাদের কিছু একটা বাকি রয়ে গেছে, সেটার উপর আমরা কথা বলবো। আর একটু সবাই জানাবা হ্যাঁ, কে কোথায় থেকে আমাদের এই ক্লাসটা দেখতেছো আর কি কোন ইয়ারে পড়তেছো, সেটা একটু সবাই জানাইবা। আর কথা ক্লিয়ার কিনা এটা একটু জানাইলে সবচেয়ে বেস্ট হয়। ওকে, তো আমরা একটু সবাই অনলাইনে আসুক, আমরা শুরু করব। হ্যাঁ, একটু অনলাইনে মানে উপস্থিতি একটু বাড়ুক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। দেখি কে কে দেখতেছে আমাদের। নাইম হাসান বলতেছে অল ক্লিয়ার স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আর আমাদের ক্লাসটা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও, যাতে সবাই একসাথে আমরা ক্লাসটা মজা সহকারে করতে পারি। ওকে, আর একটা কথা হচ্ছে, তোমরা কি কোথায় থেকে আমাদের এই ক্লাসটা দেখতেছো একটু জানাও। হ্যাঁ, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসটা আসলে আমরা পড়াবো হচ্ছে সংখ্যা পদ্ধতির গঠন প্রণালীর যেই সেকেন্ডের যে দাপটা বাকি রয়ে গেছিলো, সেটা আমরা তোমাদের সামনে ক্লিয়ার করে দেব। আশা করি তোমরা একদম সহজেই বুঝতে পারবা যে কেন কোন সংখ্যা পদ্ধতি কী নামে পরিচিত, এগুলো খুব সহজেই বুঝতে পারবা। তো সবাই ক্লাসটা শেয়ার করতে থাকো, আমি দেখতে থাকি। হ্যাঁ, সোহেল সরকার বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সো আজকে আমাদের প্রথম মাহে রমজানের প্রথম তারাবি পর্ব। সবাই সবার জন্য দোয়া করবা, যাতে আমরা সবাই সুন্দরভাবে একসাথে সবাই যেন এই আইসিটিকে জয় করতে পারি। হ্যাঁ, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে। ওকে, এম এস সওদাগর, হ্যাঁ জাফরগঞ্জ থেকে স্যার। ওকে, তারপর সামিয়া নাজনীন আমাদেরকে দেখতেছেন, তারপর মারিয়া ইসলাম মিহা, তারপর নাইম ইসলাম ফার্স্ট ইয়ার দেবিদ্দার, তারপর আচ্ছা যাই হোক, এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি। সবার দেখলাম মোটামুটি উপস্থিতি আছে। আচ্ছা একটু সব বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা ক্লাসটা স্টার্ট করছি। ওকে, তো আমরা আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এগুলো কি কি একটু যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে 1 নম্বরে যদি বলি বাইনারি, সাউন্ডটা কমাই দাও, সাউন্ডটা কমাই ফেলো। 2 নম্বরে হচ্ছে আমি যদি বলি ডেসিমেল, তো বাইনারি মানে হচ্ছে 2, ডেসিমেল মানে হচ্ছে 10। তারপর আমি যদি বলি
3 নাম্বারে যদি বলি অক্টাল, সেক্ষেত্রে নাম্বার দিলেও পারো, না দিলেও পারো, ইচ্ছা তোমার। ওকে, তো অক্টাল মানে হচ্ছে 8, যা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তারপর 4 নম্বরে যদি আমি বলি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। ওকে, তো হেক্সাডেসিমেল। ওকে, তো হেক্সাডেসিমেল মানে হচ্ছে, হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 16। তো খেয়াল করো, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমরা কিভাবে বুঝবা যে বাইনারি মানে 2। হ্যাঁ, তো বাইনারি মানে 2 এগুলো আমি বলছিলাম মুখস্থ করে ফেলার জন্য। বাইনারি মানে 2, ডেসিমেল মানে 10, অক্টাল মানে 8, হেক্সাডেসিমেল মানে কত 16। সেক্ষেত্রে এগুলো মুখস্থ করে নিবা। ওকে, তো খেয়াল করো, এখন আমার জানা প্রয়োজন বাইনারি কাকে বলে। কি কাকে বলে? বাইনারি কাকে বলে। যদি আমার প্রশ্নে আসে বাইনারি কাকে বলে বা বাইনারি বলতে কি বুঝো, বাইনারি কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাইনারি হচ্ছে, বাইনারি যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2, বেস বা ভিত্তি 2, অর্থাৎ মোট অঙ্ক কয়টি? 2টি, অর্থাৎ মোট অঙ্ক 2টি। তাকে কি বলে? তাকে বাইনারি বলে, তাকে বাইনারি বলে। ওকে, তো আশা করি সবাই এই সংজ্ঞাটা বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তিগত 2, অর্থাৎ মোট অঙ্ক কটা হবে? 2টা। বেস বা ভিত্তি যেহেতু 2, তাহলে মোট অঙ্ক কটা হবে? 2টা, তাহলে তাকে কি বলে? বাইনারি বলে। ওকে, তো যেমন আমরা যদি বলি যে 2টা অঙ্ক কি কি হতে পারে, যেমন 0 আর 1, তাহলে যে কোনো একটা কথা মনে রাখবা, যে কোনো সংখ্যা পদ্ধতির অঙ্ক শুরু হয় 0 থেকে, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির অঙ্কটা শুরু হবে কত থেকে? 0 থেকে, তাহলে 0, তাহলে 2টা অঙ্ক হলে 0 আর 1। তো বাইনারির আবার খেয়াল করো, প্রশ্ন কিন্তু তোমাদের সরাসরি বাইনারিতে প্রকাশ করে এরকম বলতেও পারে, আবার নাও বলতে পারে। তাহলে বাইনারির আবার বিভিন্ন নাম আছে। কিরকম নামগুলো আমি যদি বলি, বাইনারির অপর নাম সমূহ, তোমরা একটু কষ্ট করে লিখে ফেলো। বাইনারির অপর নাম সমূহ, বাইনারির অপর নাম সমূহ। ওকে, তো বাইনারির অপর নাম সমূহ হচ্ছে, বাইনারির অপর নাম সমূহ। আমাদের প্রশ্ন বেশিরভাগ যদি প্রশ্নে ঘুরে করে তাহলে আমরা বুঝি না, সেক্ষেত্রে আমরা কি করি, যে প্রশ্নটা বলছে দ্বিমিতিকে প্রকাশ করো বা 2 ভিত্তিকে প্রকাশ করো বা কম্পিউটার ভাষায় প্রকাশ করো বা বিটে প্রকাশ করো, হ্যাঁ, এরকম মেশিন ভাষায় প্রকাশ করো, যান্ত্রিক ভাষায় প্রকাশ করো, এরকম প্রশ্ন আসলে বাইনারি সরাসরি না বললে আমরা বুঝি না যে আসলে এটা কিসে প্রকাশ করতে বলছে। তো তার অনেকগুলো অপর নাম আছে, আমরা অপর নামগুলো জানতে হবে। তো অপর নাম সমূহ হচ্ছে দ্বিমিতিক, তারপর হচ্ছে মেশিন ভাষা, তারপর হচ্ছে যান্ত্রিক ভাষা, তারপর হচ্ছে কম্পিউটারের ভাষা, তারপর হচ্ছে বিট, তারপর যদি আমি বলি বিট বা 2 ভিত্তিক। তো এরকম প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, তোমার অপর নামগুলো তুমি জানা থাকলে প্রশ্ন যেভাবেই করুক তুমি বুঝতে পারবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমার অপর নামগুলো জানা এবং মনে রাখা খুবই জরুরি। প্রশ্নে তোমাকে বলতে পারে যে রামিমের রোল নাম্বার হচ্ছে এত ডেসিমেল। হ্যাঁ, রামিমের রোলকে মেশিন ভাষায় প্রকাশ করো, রামিমের রোলকে তুমি মনে করো যান্ত্রিক ভাষায় প্রকাশ করো, বা রামিমের রোলকে দ্বিমিতিকে প্রকাশ করো। এই টাইপের কোশ্চেন তোমাকে পরীক্ষাতে করতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝি না যে আসলে এটা কোথায় প্রকাশ করতে বলছে। কথা কি বুঝতে পারছো? সরাসরি বাইনারির কথা উল্লেখ নাও থাকতে পারে। কথা কি ক্লিয়ার? তাহলে এর যে কোনো একটা বললেই আমি বুঝতে হবে এটা কিসে প্রকাশ করতে বলছে, বাইনারিতে প্রকাশ করতে বলছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। দেখি আমাদের ক্লাসটা কয়জন করতেছে এই মুহূর্তে। সবাই কি ক্লাস ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা, বুঝতেছো কিনা একটু জানাও। হ্যাঁ,
আচ্ছা সবাই একটু আমাকে জানাও কাইন্ডলি যে ক্লাসটা ক্লিয়ার কিনা আর ক্লাস বোঝা যাচ্ছে কিনা, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। ওকে, তো দেখো আমরা পরবর্তী যে টপিক্সটাতে চলে যাব সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, আমরা যদি পরবর্তী টপিক্সে চলে যাই সেক্ষেত্রে আমরা ডেসিমেল কাকে বলে, তাহলে ডেসিমেল কাকে বলে স্যার একদমই সিম্পল। দেখো আমি যদি বলি যে ডেসিমেল কাকে বলে, ডেসিমেল মানে হচ্ছে 10, ডেসিমেল মানে কত 10। তাহলে যে সংখ্যা পদ্ধতি আমি বলতে পারি, যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত 10, বেস বা ভিত্তি কত 10, তাহলে ডেসিমেল কাকে বলে সবাই লিখে ফেলো ডেসিমেল। ওকে, ডেসিমেল। তাহলে আমি বলতে পারি যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত 10, অর্থাৎ মোট অঙ্ক কয়টা হবে সেক্ষেত্রে 10টি, মোট অঙ্ক কয়টি হবে 10টি। ওকে, ক্লিয়ার সবাই? জগজগা ফকফকে কিনা বলো, যে ডেসিমেল বুঝছো কিনা বলো সবাই। বুঝলে খেয়াল করো, তাহলে ডেসিমেল যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি 10, অর্থাৎ মোট অঙ্ক কয়টি 10টি, তাকে কি বলে ডেসিমেল বলে বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তো সেক্ষেত্রে অঙ্ক কয়টা হবে স্যার? অঙ্ক হবে 10টা। ওকে ভাইয়া, অঙ্ক কয়টা হবে 10টি। তাহলে 0 থেকে শুরু করে কত পর্যন্ত হবে? 9 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু জানাও আমাকে কাইন্ডলি, যে স্যার আমি এই পর্যন্ত বুঝছি। ওকে, জগজগা ফকফকা ক্লিয়ার হলে ক্লিয়ার বলো। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও, আমি দেখতেছি। ওকে, সবার কমেন্টগুলো একটু চেক করতেছি। তো দেখো খেয়াল করো, জি স্যার ক্লিয়ার, অনেকেই বলতেছে জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, আদিত্য দাস, সাইফুল ইসলাম, জি স্যার ক্লিয়ার। তাসনিয়া ফারিন, জি স্যার। সামিয়া সুলতানা, জি স্যার ক্লিয়ার। আচ্ছা যাই হোক, এরপর আমরা চলে যাব হচ্ছে, দেখো ডেসিমেল ক্লিয়ার হলে তোমরা আশা করি ডেসিমেলের অপর নাম সমূহ জানতে হবে। তো ডেসিমেলের অপর নাম সমূহ হচ্ছে, খেয়াল করো, ডেসিমেলের যে অপর নাম সমূহ হচ্ছে সেগুলো যদি আমি লিখি, সেগুলো হচ্ছে ডেসিমেলের অপর নাম সমূহ, সবাই লিখে ফেলো। হ্যাঁ, ডেসিমেলের অপর নাম সমূহ, ডেসিমেলের অপর নাম সমূহ হচ্ছে 10 ভিত্তিক। কত ভিত্তিক? 10 ভিত্তিক স্যার। তারপর আমি যদি বলি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তারপর হচ্ছে স্যার আমি যদি বলি সেটাকে বলা হয় স্যার স্বাভাবিক সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। তারপর আমাকে বলতে পারি, আমি বলতে পারি প্রচলিত সংখ্যা, প্রচলিত সংখ্যা, প্রচলিত সংখ্যা। তারপর হচ্ছে স্যার ডেসিমেলের আরো অপর নাম হচ্ছে স্যার মানুষের ব্যবহৃত সংখ্যা, মানুষের ব্যবহৃত সংখ্যা। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। ডেসিমেলের আরো অনেকগুলো নাম আছে, তো এই নামগুলোর মধ্যে অপর নাম সমূহ হচ্ছে 10 ভিত্তিক, স্বাভাবিক সংখ্যা, দশমিক সংখ্যা, তারপর প্রচলিত সংখ্যা, মানুষের ব্যবহৃত সংখ্যা। তাহলে এখানে যে কোনো একটাতে তোমাকে প্রকাশ করতে বললেই তুমি কিসে নিবা? ডেসিমেলে প্রকাশ করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আসলে আইসিটিতে সবাই অঙ্ক পারি, অনেক কিছু পারি, কিন্তু প্রশ্নটা ধরতে পারি না, উদ্দীপকে কি বলছে এটা ধরতে পারি না। এটা না ধরার কারণ হচ্ছে আমরা শুধু জানি ডেসিমেল মানে হচ্ছে 10 বা দশমিক সংখ্যা, কিন্তু তার যে আরো অন্যান্য নাম আছে এগুলো আমরা হয়তো বা জানি না, সেজন্য আমাদের প্রবলেম হচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার সবাই? সবাই কি এখন ক্লিয়ার কিনা? অপর নাম সমূহ সবাইকে মনে রাখতে হবে। ক্লিয়ার? প্রশ্ন ধরার জন্য তোমাকে অপর নাম সমূহকে মনে রাখতে হবে। তো আমরা পরবর্তী টপিকসে প্রবেশ করি। সেক্ষেত্রে পরবর্তী টপিকস হবে আমাদের অক্টাল সংখ্যা কাকে বলে। অক্টাল সংখ্যা কাকে বলে, সেক্ষেত্রে অক্টাল কাকে বলে কেউ কি বলতে পারবা? যদি বলো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অক্টাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্যার সবকিছু ঠিক আছে। তাহলে অক্টাল মানে কি স্যার? অক্টাল মানে হচ্ছে 8। তাহলে আমি বলতে পারি যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিগত 8, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিগত 8, অর্থাৎ মোট অঙ্ক কয়টি হবে সেক্ষেত্রে 8টি। মোট অঙ্ক কয়টি হবে 8টি, তাকে কি বলে? অক্টাল সংখ্যা পদ্ধতি বলে বা অক্টাল বলে। ওকে, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। সেক্ষেত্রে অঙ্ক কত পর্যন্ত হবে স্যার? 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। সবাই লিখে ফেলো, সবাই এই পর্যন্ত লিখে ফেলো। তারপর খেয়াল করো, অক্টালের আরো অপর নাম আছে, এগুলো তোমাকে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। ওকে,
প্রশ্ন ধরার জন্য তোমাকে এগুলো খুব ভালোভাবে জানতে হবে। ওকে, তারপর আসো খেয়াল করো, আমরা যদি অক্টালের অপর নাম সমূহ লিখি সেক্ষেত্রে আমরা বলতে পারি অক্টালের অপর নাম সমূহ। অক্টালের অপর নাম সমূহ, তো অক্টালের অপর নাম সমূহ হচ্ছে 8 ভিত্তিক। কত ভিত্তিক? 8 ভিত্তিক। কত ভিত্তিক? 8 ভিত্তিক। তারপর হচ্ছে খেয়াল করো, আমি যদি বলি অক্টালকে আরো একটা নামে পরিচিত আমরা জানি, এটা হচ্ছে অষ্টক। কি বলা হয়? অষ্টক। ওকে, তারপর হচ্ছে আমি যদি বলি অক্টাল আরেকটা নামে পরিচিত, সেক্ষেত্রে এটা হচ্ছে 3 বিটের কোড বা 3 বিটের সংখ্যা। 3 বিটের কোড বা সংখ্যা। তো খেয়াল করো, আমি তোমাদেরকে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে অক্টালের নাম সহ তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। সেক্ষেত্রে তোমরা এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, আর একটা কথা, সবাই লাইভটা শেয়ার করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তারপর নাদিয়া বলছে স্যার ক্লিয়ার। ওকে, তারপর আমরা পরবর্তী টপিকসে প্রবেশ করি। সেক্ষেত্রে পরবর্তী টপিকস হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল কাকে বলে স্যার? খেয়াল করো, হেক্সাডেসিমেল যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত হবে? হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। তাহলে যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 16। তাহলে যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 16 তাকে কি বলে? হেক্সা। অর্থাৎ মোট অঙ্ক কয়টি? অর্থাৎ মোট অঙ্ক হবে 16টি। তাকে কি বলে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল বলে বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। সেক্ষেত্রে খেয়াল করো, সেক্ষেত্রে অঙ্ক হবে 0 থেকে 9। একমাত্র সংখ্যা পদ্ধতি, একমাত্র সংখ্যা পদ্ধতি, এই কথাটা মনে রাখবে। একমাত্র সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে বর্ণ ব্যবহৃত হয় এটার নাম হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, তো একটা এমসিকিউ এভাবে চলে আসে, কোন সংখ্যা পদ্ধতিতে বর্ণ ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে হেক্সাডেসিমেল হবে। কি হবে? হেক্সাডেসিমেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। 8, 9। তারপর হচ্ছে স্যার এই হচ্ছে ডেসিমেলের জন্য 10টা, আর হেক্সার জন্য দেখো 6টা বর্ণ আছে। সেক্ষেত্রে এই 6টা বর্ণ হবে এ থেকে এফ পর্যন্ত। এ বি সি ডি ই এফ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে হেক্সা ডেসিমেল মানে কত? 10, 16কে বোঝায়। ওকে, তাহলে বাকি 6টার জন্য কি হবে? ইংরেজি বর্ণ ব্যবহৃত হবে। তাহলে এগুলা কি কি? এ থেকে এফ পর্যন্ত। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, তারপর আসো আমরা হেক্সাডেসিমেলের যে অপর নাম সমূহ আছে এগুলো দেখি। খেয়াল করো তোমরা, তারপর দেখো হেক্সাডেসিমেল অপর নাম সমূহ। অপর নাম সমূহ, তাহলে হেক্সাডেসিমেলের অপর নাম সমূহ হতে পারে 16 ভিত্তিক। কত ভিত্তিক? 16 ভিত্তিক। ওকে, তারপর হতে পারে ষোড়শ। ওকে, ষোড়শ সংখ্যা পদ্ধতি। ওকে, তারপর হতে পারে 4 বিটের কোড বা সংখ্যা। 4 বিটের কোড বা সংখ্যা, তাহলে আমাকে যদি বলে 4 বিটের সংখ্যায় বা 4 বিটের কোডে প্রকাশ করো, তার মানে কিসে প্রকাশ করবো? স্যার হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আরেকটা কোশ্চেন হতে পারে তোমাদের, আমি একটা কোশ্চেন করি, তোমরা একটু বলো যে ধরো একটা সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে এ বি সি। এ বি সি, এটা কোনো বেস দেওয়া নাই। এখন এই সংখ্যাটা কিসে আছে একটু বলো, কমেন্টে সবাই জানাও যে এই সংখ্যাটা কিসে আছে। ওকে, জানাও, তোমরা কমেন্ট করে জানাও। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, কমেন্টে কি হবে এটা একটু জানাও। আমার প্রশ্ন হচ্ছে, যদি এবিসি একটা সংখ্যা হয় সেক্ষেত্রে এটা কিসে আছে? অর্থাৎ এটার বেস দেওয়া নাই, সেক্ষেত্রে এটা কিসে আছে একটু জানাও কমেন্টে। ওকে, হ্যাঁ নাদিয়া বলছে যে স্যার এটা হেক্সাডেসিমেল আছে। ওকে, এটা হেক্সাডেসিমেল আছে। ওকে, তো
হ্যাঁ, সোহেল সরকার বলছে যে হেক্সাডেসিমেল আছে। হ্যাঁ, এটার উত্তর হেক্সাডেসিমেল হবে। ওকে, কারণ একমাত্র সংখ্যা পদ্ধতি যেটাতে বর্ণ ব্যবহৃত হয় এটার নাম হচ্ছে কি হেক্সাডেসিমেল, যা এখান থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি 4 প্রকার, মোটামুটি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এটা আমাদের অলরেডি সবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ওকে, এটা নিয়ে আর কোনো কারো প্রশ্ন থাকার কথা না। আমরা অপর নাম সহ আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করেছি। ওকে, তারপরে আসো আমরা যেই টপিকসে ঢুকবো সেটা হচ্ছে স্যার আমরা দেখব হচ্ছে এক নজরে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এক নজরে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো দেখো, এক নজরে পজিশনাল, আচ্ছা এই টপিকসটা আমি একটু পরে পড়াচ্ছি, খেয়াল করো। আমরা এই সংখ্যা পদ্ধতি অর্থাৎ 4 ধরনের বাইরে এক ধরনের সংখ্যা পদ্ধতির নাম দেবো, যেটার নাম হচ্ছে এক্সেন সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? এক্সেন সংখ্যা পদ্ধতি। তো দেখো, এক্সেন সংখ্যা পদ্ধতি কি বা এক্সেন সংখ্যা পদ্ধতি কাকে বলে? এক্সেন সংখ্যা পদ্ধতি, খেয়াল করো, এক্সেন সংখ্যা পদ্ধতি কি বা এক্সেন সংখ্যা পদ্ধতি কাকে বলে বা এক্সেন সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? সেক্ষেত্রে এটা হবে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল ব্যতীত, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা ব্যতীত যত ধরনের ভিত্তিক সংখ্যা পদ্ধতি গঠন করা যায় তাকে আমরা নাম দিয়েছি কি এক্সেন সংখ্যা পদ্ধতি। কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? এক্সেন সংখ্যা পদ্ধতি কি? যেমন দুই ভিত্তিকের বাইরে বাইনারি বাদ দিয়ে অক্টাল ব্যতীত এবং হেক্সাডেসিমেল, ডেসিমেল ব্যতীত আমরা যদি বলি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেক্ষেত্রে n এর বেস হবে কত? xn, n এর মান কত হবে? 5। কথা কি বুঝতে পেরেছো? যদি বলা হয় 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যদি বলা হয় 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেক্ষেত্রে এটা n এর ভ্যালু কত হবে? 6। ক্লিয়ার? আশা করি সবাই এক্সেন সংখ্যা পদ্ধতিটা বুঝতে পেরেছো যে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যতীত হ্যাঁ যত প্রকার সংখ্যা গঠন করা যায় তাকে আমরা কি বলতে পারি? এক্সেন সংখ্যা পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তারপর আমরা চলে যাব নতুন একটা টপিকস, সেই টপিকসের নাম হচ্ছে এক নজরে সংখ্যা পদ্ধতি। ওকে, তো দেখো আমরা এক নজরে সংখ্যা পদ্ধতি দেখি, খেয়াল করো। এক নজরে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? পজিশনাল। ওকে, তো খেয়াল করো, এক নজরে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো সেজন্য আমাদের একটা ছক লাগবে, আমরা একটা ছক আঁকবো। দেখো, আমরা একটা ছক তৈরি করে ফেলি যেটাতে অনেকগুলো তথ্য দেয়া থাকবে। ওকে, তো দেখো খেয়াল করো, আমরা যদি তৈরি করি নাম, প্রথম আমরা দিতে পারি নাম। ওকে, তারপর হচ্ছে ভিত্তি, তারপর হচ্ছে অঙ্কসমূহ, তারপর হচ্ছে উদাহরণ। ওকে, তারপর হচ্ছে উদাহরণ। ওকে, তো আমরা অঙ্কসমূহ, তারপর আমরা লিখবো কি? উদাহরণ। ওকে, ভিত্তি, তারপর হচ্ছে অঙ্কসমূহ, অঙ্ক সমূহ, তারপর আমরা লিখবো উদাহরণ। ওকে, তো খেয়াল করো, তারপর আমরা যদি দেখি, খেয়াল করো, আমরা প্রথমটার নাম লিখছি বাইনারি। যদি বাইনারি লিখি সেক্ষেত্রে বাইনারি মানে কত স্যার? বাইনারি মানে 2, তাহলে 2 হবে। তার ভিত্তি কত হবে? 2, তাহলে অঙ্ক কয়টি হবে? 2টি, যেমন 0 1। ওকে, ক্লিয়ার সবাই? তারপর যদি আমরা 0 1 দ্বারা একটা সংখ্যা গঠন করি, অর্থাৎ বাইনারিতে 0 1 ব্যতীত আর অন্য কোনো সংখ্যা ব্যবহৃত হবে না, এটা অন্তত পক্ষে ক্লিয়ার। ওকে, কারণ তার অঙ্ক কয়টি? 2টি। তাহলে খেয়াল করো, 0 1 দ্বারা যদি একটা সংখ্যা গঠন করি সেক্ষেত্রে আমরা বলতে পারি 101.001, সেক্ষেত্রে বেস কত হবে? 2। ক্লিয়ার? তারপরে আসো আমরা যদি বলি অক্টাল। অক্টাল, অক্টাল মানে কত স্যার? অক্টাল মানে 8, সেক্ষেত্রে তার অঙ্ক কয়টি হবে? 8টি। 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে অক্টালের ক্ষেত্রে খেয়াল করো কোন কোন অঙ্কগুলা ব্যবহৃত হয় না। অক্টালের ক্ষেত্রে অঙ্ক কোনগুলা ব্যবহৃত হতে পারবে না? 8 এবং 9। তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে অক্টালে কোন কোন অঙ্কগুলা ব্যবহৃত হয় না। অক্টালের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে না কোনগুলা? 8 এবং 9। তাহলে খেয়াল করো, অক্টালের ক্ষেত্রে আমরা 8 9 এর ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা যদি লিখি 75.63 অক্টাল, তাহলে এটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। ওকে, এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তারপর আমরা চলে যাব ডেসিমেল। ডেসিমেল,
ডেসিমেল মানে কত 10, সেক্ষেত্রে তার অঙ্ক কয়টি হবে 10টি। 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। আশা করি সবাই ক্লিয়ার যে ডেসিমেলের ক্ষেত্রে কয়টা অঙ্ক হবে 10টি। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে উদাহরণ দেই, একটা এক্সাম্পল দেই, সেক্ষেত্রে 90.56 ডেসিমেল। ওকে, তারপরে আসো আমরা চলে যাব হেক্সাডেসিমেলে। ওকে, তারপর হেক্সাডেসিমেল কাকে বলে বা হেক্সাডেসিমেল অঙ্কে কয়টি হয় এগুলো একটু যদি দেখি, সেক্ষেত্রে দেখো হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল মানে কত 16। তাহলে খেয়াল করো 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 9, তারপর কি হবে এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ। তো দেখো তাহলে হেক্সাডেসিমেলে কি বর্ণ ব্যবহৃত হয়, তাহলে আমি লিখতে পারি 3f.9d, এটা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে এক নজরে যে সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আমরা এই চার্টের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে উদাহরণ সহকারে এবং সবকিছু দেওয়া আছে। আশা করি এই চার্টটা সবাই তুলে নিবা বা স্ক্রিনশট রাখবা। ওকে, তো সবাইকে এই ক্লাসটা বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও। ওকে ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো আর ভিডিওটা ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, টাইমলাইনে শেয়ার করে দাও। ওকে, আমি শেয়ার আরেকটা কথা বলি, হ্যাঁ, সবাই যত বেশি শেয়ার করবা তত বেশি মজা সহকারে আমরা ক্লাসটা করতে পারবো। ওকে, তো সবাই শেয়ার করে ফেলো ক্লাসটা, আর বুঝছো কিনা একটু জানাও। হ্যাঁ, তারপর আসো খেয়াল করো আমরা যেই টপিকসের উপর আলোচনা করব, সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানতে হবে, স্যার কি জানতে হবে, যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে একটা চার্ট তৈরি করব কিভাবে 0 থেকে 20 বা 21টি সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ওকে, সমতুল্য বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এর সারণী বা চার্ট বা টেবিল তৈরি করো। এরকম একটা কোশ্চেন আমাদের প্রায়ই পরীক্ষাতে আসে, তৈরি করো। ওকে, তো দেখেন ডেসিমেল আমি আবার এখানে একটা লাগাই দিলাম, এটা একটু কষ্ট করে সবাই তুলে নিবা যে x3 কত, x3 এর সমতুল্য সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল x3 এর সারণী বা চার্ট বা টেবিল তৈরি করো। যে কোনো একটা কোশ্চেনের পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, তো খেয়াল করো যে জিনিসটা সেটার জন্য আমরা যে জিনিসটা করতে হবে, আমাদেরকে 21টা রো নিতে হবে, 22টা রো নিতে হবে। কয়টা রো? 22টা, কারণ এখানে কয়টা সংখ্যা আছে, 21টা সংখ্যা আছে। ওকে, তাহলে তোমরা কি প্রশ্নটা সবাই তুলে নাও। হ্যাঁ, আমি একটু মুছতে হবে। ওকে, তো আমি যদি মুছি সেক্ষেত্রে খেয়াল করো আমাদেরকে রুট আনতে হবে কয়টা, 22টা, কলাম হবে কয়টা, 4টা আর একে 5টা। ওকে, তো রুট আনতে হবে 22টা আর কলাম হবে 5টা। ওকে, তো খেয়াল করো আমার এই বোর্ডে মনে হয় না 22টা রুট ধরবে, সেক্ষেত্রে আমরা একটু দেখি কিভাবে করা যায়। একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, এই যে 5টা কলাম। ওকে, তো আমরা চেষ্টা করব যে সবাই এভাবে কয়টা রো, 22টা রো টানবো। ওকে, তাহলে আমরা এই রোগুলো টেনে নেই।
তো আমাদের সম্ভবত একটা, আমরা 12টা পর্যন্ত 13টা পর্যন্ত ধরিয়েছি, দেখি কি করা যায়। তারপর খেয়াল করো, আমরা প্রথম লিখলাম ডেসিমেল। কি লিখলাম? ডেসিমেল। সবাই লিখে ফেলো ডেসিমেল। তারপর লিখলাম ধরো বাইনারি। কি লিখলাম? বাইনারি। তারপর লিখলাম অক্টাল। তারপর লিখলাম হেক্সা ডেসিমেল। হেক্সা ডেসিমেল। তারপর আমরা লিখলাম x3। কি লিখলাম? x3, কারণ আমাদের x3 একটা কোশ্চেনে ছিল। ওকে, সেক্ষেত্রে খেয়াল করো, বা 3 ভিত্তিক প্রশ্নে বলতে পারে 3 ভিত্তিক সংখ্যার। ওকে, তাহলে খেয়াল করো, আমরা যদি ডেসিমেলে চিন্তা করি, তাহলে স্যার ডেসিমেলের অঙ্ক কয়টি? 10টি। কত পর্যন্ত? 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত হলে খেয়াল করো, 0 থেকে 9 পর্যন্ত হলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। বাইনারি মানে 2, তাহলে অঙ্ক কয়টা? 2টা, 0 আর 1। আমি লিখে ফেললাম 0, 1। তারপর অক্টাল মানে কয়টা? 8, তাহলে 8টা হইলে 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 2, 3, 4, 5, 6, 7। ওকে, তারপর হেক্সাডেসিমাল মানে কত? 0 থেকে কত পর্যন্ত? 9। আবার কত? এ থেকে এফ পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ। তারপর আমি লিখলাম বি। তারপর আমি লিখলাম সি। তারপর লিখলাম ডি। তারপর লিখলাম ই। তারপর লিখলাম কি? এফ। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে আসো খেয়াল করো, 3 ভিত্তিক মানে অঙ্ক কয়টা হবে? 3টা। তাহলে 0, তারপর কি 1, তারপর কি হবে? 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমি সকল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলা লিখলাম। স্যার এটাতে মুখস্থ করার কিছু নাই স্যার, এটাতে একটা টেকনিক আছে, জাস্ট ওই টেকনিক অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আচ্ছা দেখি কে কে আমাদের সাথে আছে, একটু দেখি। সবাই কি ক্লাসটা বুঝতেছো? মনোযোগ সহকারে করতেছো? একটু জানাও তো কমেন্ট করে, বুঝতেছো কিনা বিষয়টা একটু জানাও কমেন্ট করে। ওকে, ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবা সবাই। ওকে, একদম উপস্থিতি কম। আসলে রমজানে এত কষ্ট করে যদি লাইভে ক্লাস করে মাত্র 12 জন, সেক্ষেত্রে কিন্তু আমি আর ক্লাস নেব না। ওকে, তো সবাই লাইভে সরাসরি ক্লাস করার ট্রাই করবে। আমরা ক্লাস কিন্তু ডিলিট করে দেব, বুঝছো? আমরা ক্লাস ডিলিট করে দেব। আরেকটা কথা, সবাই এই রমজানে আসলে নিজের প্রস্তুতি নাও, নিজেকে কিভাবে তৈরি করবা। রমজানের পরপরই অনেকের হয়তো বা 23 ব্যাচের অনেকের টেস্ট পরীক্ষা, সেক্ষেত্রে এই রমজানে কিভাবে রুটিন তৈরি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সবকিছুর বাইরে তোমাকে কিন্তু পড়তে হবে। সবাই প্রস্তুতি নাও টেস্টে ভালো করার। ওকে, এখন থেকে প্রস্তুতি নাও, সময়টাকে কাজে লাগাও, তাহলে সামনে তোমাদের জন্য ভালো কিছু হবে। বুঝতে পেরেছো? আর ক্লাসগুলো শেয়ার করবা। শেয়ার করতে তো আর টাকা পয়সা খরচ হয় না, বুঝতে পারো না এই ব্যাপারটা? বন্ধুদের সাথে শেয়ার করবা, মেসেঞ্জারে শেয়ার করবা। যেরকম ওই যে গার্লফ্রেন্ডকে কি বলে, গার্লফ্রেন্ডকে মেসেজ যেভাবে শেয়ার করো, সেম ভাবে ক্লাসগুলো শেয়ার করে দিবা। মিমি শেয়ার করো না, মিমি শেয়ার করলে লাইভ পস্তাবে, বুঝছো? ক্লাসগুলো শেয়ার করো। ওকে, তো দেখো আমরা চলে যাই ক্লাসে। সেক্ষেত্রে দেখো সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, এই টপিকসটা ইম্পর্টেন্ট আছে। ওকে, তো খেয়াল করো, সবাই এটাকে মুখস্থ করে। আসলে মুখস্থ এখানে মুখস্থ করার কিছু নাই। খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমেলের সর্বনিম্ন অঙ্ক হচ্ছে কত? 0। বা যে কোনো সংখ্যা পদ্ধতির সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0। সর্বনিম্ন অঙ্ক কত? 0। সর্বনিম্ন অঙ্ক কত? 0। সেক্ষেত্রে এটা সর্বনিম্ন অঙ্ক কত? 0। আর ডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক কত? 9। তাহলে সর্বোচ্চ অঙ্ক কত? বাইনারিতে 1, অক্টালে কত? 7 স্যার। তারপর হেক্সাডেসিমালে কত? F স্যার। তারপর x3 তে কত? 3 ভিত্তিকে কত? 2 স্যার। তাহলে খেয়াল করেন স্যার, একটা কথা মনে রাখবেন, যে কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্কে চলে গেলে আমি আবারও সর্বনিম্ন অঙ্ক থেকে শুরু করব। কোথা থেকে? সর্বোচ্চতে চলে গেলে আমি সর্বনিম্ন থেকে শুরু করব, আবার শুরু থেকে শুরু করতে হবে। তাহলে দেখো এখানে 9 আছে, তারপর আমি কি অত বসাতে পারি? 9 মানে সর্বোচ্চতে চলে গেছে, তো আমি সর্বনিম্নতে আসতে হবে। তারপর 0, তারপর কি আবার 1, তারপর আমি যদি এই পাশে একটা দাগ দিয়ে বসাই, সেক্ষেত্রে আবার 2 হবে,
কি হবে 2, তারপর কি হবে 3, তারপর কি হবে 4, তারপর কি হবে 5, তারপর কি হবে 6, তারপর কি হবে 7, তারপর কি হবে 8, তারপর কি হবে 9। তো স্যার দেখেন আমাদের এই যে অঙ্ক যত পর্যন্ত আছে তত পর্যন্ত এক সংখ্যাই হবে, কিন্তু পরবর্তীতে আমাদের দুই সংখ্যায় যাইতে হবে। তাহলে খেয়াল করো, আমার প্রথম সংখ্যা যদি এটির পাশে সবগুলাতে জিরো বসাই যায়, অর্থাৎ প্রথম সর্বোচ্চ মান পর্যন্ত জিরো বসায়, অঙ্কের অবস্থানের বা সংখ্যার মানের কোনো পরিবর্তন হচ্ছে না সামনে দিয়ে জিরো বসালে। তাহলে খেয়াল করেন এই পর্যন্ত মনে মনে ধরে নেই জিরো আছে, তারপর খেয়াল করো জিরোর পরের সংখ্যা কত 1 স্যার। তাহলে পরবর্তী যে 10টা অঙ্ক লিখছি সেই অঙ্কের সামনে আমরা কি বসাতে পারি 1 বসাই দিই, 1 1 1, সেম সবগুলোতে 1 দিয়ে পূর্ণ করে দাও। তো সবাইকে এই ট্রিক্সটা বুঝছো কিনা একটু জানাও যে স্যার আমি সর্বোচ্চ অঙ্কেতে চলে গেলে আমাকে সর্বনিম্নতে ফিরতে হবে। তাহলে আমি সর্বনিম্ন থেকে ফিরে আবার অঙ্কগুলো লিখলাম, প্রথম সর্বোচ্চ অঙ্ক পর্যন্ত মনে মনে কি আছে স্যার জিরো আছে। তো জিরো থাকলে খেয়াল করো তার পরবর্তীতে কত হবে স্যার, জিরোর পরে কত আছে 1, তাই আমি সবগুলাতে অর্থাৎ পরবর্তী সবগুলাতে কত বসিয়ে আসলাম সামনে দিয়ে 1। তাহলে দেখো 9 এর পরে কত হচ্ছে আমার 10, 11, 12, 13, 14, 15, 16, এবার চলতেই পারতেছে। তারপর আসো আমি যদি আবার সর্বোচ্চ চলে গেছি 9, তারপর আমাকে সর্বনিম্ন আসতে হবে 0, তারপর 1 2 3, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো ভাইয়া 1 এর পরে কত আছে স্যার, 1 এর পরে আছে কত 2, তাহলে এখানে কোথায় হবে কত হবে 2, তাহলে এখানে কত হবে 2, এখানে কত হবে 2, এখানে কত হবে 2। তাহলে এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো যে আবার 9 পর্যন্ত 2 চলে যাবে, তারপরে এক পর্যায়ে 2 পরিবর্তন হয়ে কত হবে 3, তারপর এক পর্যায়ে 3 পরিবর্তন হয়ে কত হবে 4 5, এভাবে চলতে থাকবে না। তারপর এক পর্যায়ে 9 হবে, মানে 99 হবে, তারপর হবে কি এক পর্যায়ে আবার 0 তে চলে আসবে 0, তারপর 9 এর পরে কত আছে 10, সামনে দিয়ে 10 বসাই দিবা। তাহলে এভাবে চলতেই থাকবে, বুঝতে পারছো বিষয়টা? তাইলে এই যে আমরা 4টা মুখস্থ করি বা আমাদের ক্লাসে মুখস্থ করায়, সেটার আমরা এখন থেকে কি করব না, মুখস্থ করব না, সেক্ষেত্রে আমরা এই টেকনিকটা ফলো করব। ওকে, তারপরে আসো খেয়াল করো আমরা বাইনারি ক্ষেত্রে সেম টেকনিক ফলো করি। তাহলে বাইনারিতে সর্বোচ্চ অঙ্ক কত 1, তাহলে আমি আবার যদি 0 1 বসাই, 0 1 বসাইছি স্যার, তাহলে দেখো প্রথম সর্বোচ্চ 1 পর্যন্ত কত বসাতে পারি আমি মনে মনে 0 বসাতে পারি। তাহলে আমি সামনে দিয়ে 0 বসাইলে যেই না বসাইলে একই স্যার। তাহলে আসো, তাহলে 0-র ব্যবহার শেষ, তারপরে কত আছে স্যার 1 আছে, তাহলে আমি 1 বসিয়ে দেই বাকি দুইটাতে 1, তারপর আবার 0 1 লিখবা, তাহলে 1 এর পর কত আছে স্যার 10 আছে, আমি 10 বসিয়ে দেই, দেখো আমি 10 বসিয়ে দিলাম। ওকে, তারপর আসো খেয়াল করে আবার 0 1 লিখবা স্যার, 10 এর পরে কত আছে স্যার 11, তাহলে দুইটাতে আমি 11 বসিয়ে দিতে পারি, পারি কিনা বলো বলো, পারি? আচ্ছা দেখি সবাই কি বুঝতেছে এই টপিক্সটা, দেখি কমেন্ট করে জানাও। হ্যাঁ বুঝতেছো কিনা একটু জানাও তো, কমেন্ট করে জানাও। ওকে, আর বন্ধুদেরকে মেনশন করো। ওকে, ক্লাসের উপস্থিতি বেশি লাগবে। ওকে, এগুলো বুঝতেছো কিনা একটু জানাও। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক্স। ওকে, এগুলো মুখস্থ করায়, আসলে এখানে মুখস্থ করার কিছু নাই। ওকে, বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, ইসরাফ রাহিমা বলতেছে ক্লাস করতে আসছে। ও আচ্ছা, তুমি তো আমার এক্স স্টুডেন্ট। ওকে, দুষ্টমি করো না, ক্লাস করলে করো। ওকে, মাঝখান দিয়ে দুষ্টমি করার প্রয়োজন নাই। হ্যাঁ, ওকে, তারপর আসো খেয়াল করো আমরা পরবর্তী যে টপিক্সটা নিয়ে কথা বলবো, তারপরে আমি পরবর্তীতে সাজিয়ে ফেলি কিভাবে আবার 0 1 লিখতে হবে স্যার। তো আমি কত বসাচ্ছিলাম 11, তাহলে 11 পরে কত আছে স্যার 100, আমি 100 বসিয়ে দেই, তাহলে এটা তো 100, এটা তো 100, আবার 0 1, সেক্ষেত্রে স্যার আমার কত আছে স্যার, আমি যদি বলি 100 পরে কত আছে স্যার, 100 পরে 101, আমি 101 বসিয়ে দিলাম। ওকে, আশা করি এইভাবে তোমরা বাকি ঘরগুলা পূরণ করে ফেলতে পারবা। ওকে, নিচের দিকে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, আজীবন আমি সংখ্যা গঠন করতে পারবো। এগুলাতে মুখস্থ করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওকে, তারপরে আসো আমরা চলে যাব অক্টালে। স্যার অক্টালে তো অনেকেরই ভেজাল হয় স্যার, আমাদের প্রায় একটা কমন প্রশ্ন আছে, অক্টালে 7 এর পরবর্তী সংখ্যাটি কত? তো 7 এর পরবর্তী সংখ্যাটি হবে স্যার, দেখেন আমার সর্বোচ্চ অঙ্ক হচ্ছে অক্টালে 7, তাহলে 7 এর পরবর্তী সংখ্যাটি 7 এর পরবর্তী সংখ্যাটি যদি আমি লিখতে যাই, তাহলে আমার সর্বনিম্ন তো আসতে হবে 0, তারপর কি বসাতে পারি আমি 0 1, তারপর কি হবে 2, এরকম না, তারপর কি হবে 3,
তাহলে এই 7 পর্যন্ত মনে মনে কি আছে স্যার? এই 7 পর্যন্ত মনে মনে সামনে দিয়ে 0 আছে, ওই যে প্রথম অঙ্ক 0, তাই 0 আছে। ওকে, তাহলে 0 দিলে যেই না দিলে একই, আমি মুছে ফেললাম। ওকে, তারপর আসো খেয়াল করো, 0-র পরে কত হবে গড়? 1 দ্বারা পূর্ণ করে দিবা, 1 দ্বারা পূর্ণ করে দিবা। তারপরের গড়টা যদি আমি বসাই সেক্ষেত্রে কত হবে? 4, 5, 6, 7। তাহলে 1 দ্বারা পূর্ণ করে দেই, 1 দ্বারা পূর্ণ করে দেই, আবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তারপর 1 এর পরে কত আছে স্যার? 2, আমি 2 দ্বারা পূর্ণ করে দেই, 2, 2, 2, 2, 2। এগুলো কি বুঝতে পারছো সবাই? দেখো, এগুলো কি বুঝছো সবাই? একটু জানাও। তাইলে 7-এর পরবর্তী যে সংখ্যাটা অক্টালে কত হবে স্যার? অক্টালে হবে 10। 7-এর পরবর্তী সংখ্যা কত? 10। এই যে 10। ওকে, তাহলে খেয়াল করো অক্টালে কোন কোন অঙ্কগুলোর ব্যবহার নেই, এরকম একটা প্রশ্ন আসে। অক্টালে কোন কোন সংখ্যাগুলো অঙ্কের ব্যবহার নেই? অক্টালে 8 এবং 9 এর ব্যবহার নাই, অর্থাৎ অক্টালে 8 এবং 9 ব্যবহার করা হারাম। এক কথা কি বুঝতে পেরেছো? কি হারাম? ওকে, রমজানে যেমন না দিনের বেলা খাওয়া, ওই যে সেহরির পর দিনের বেলা খাওয়া হারাম, সেম এখানে অক্টালে 8, 9 ব্যবহার করা হারাম। ওকে, সবাই কি বুঝছো বিষয়টা? একটু জানাও, কমেন্টে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা বিষয়টা। ওকে, আমি কমেন্টের জন্য অপেক্ষা করছি। সোহেল সরকার, জি স্যার, জি স্যার। ওকে, সোহেল মাদ্রাসার স্টুডেন্ট, ভাইয়ের জন্য দোয়া করো। হ্যাঁ, তাহলে অক্টালে কোন কোন অঙ্কদ্বয় ব্যবহার করা হারাম একটু জানাও। হারাম কোন কোন অঙ্কদ্বয় ব্যবহার করা অক্টালে, এটাও কমেন্ট করে জানাও। ওকে, রাতের পরি, জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তোর আইডিটা এরকম কেন রে? রাতের পরি কে রে? দিনের পরি দিবার সত্তা, রাতের পরি অন লাগে। লিমা আক্তার, আচ্ছা স্যার, আমি এইমাত্র আসছি, কিছুই বুঝি নাই। তো তোমার জন্য কি আমি কষ্ট করে আবার নতুন করে বুঝাইতাম নাকি? ক্লাসে মনোযোগ দিবা, ক্লাস টাইম যতটাই ততটাই অ্যাটেন্ড করবা, বুঝছো? তো দেখো, খেয়াল করো, আমি পরবর্তী যে টপিক্সটা পড়াচ্ছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এমএসসি জান্নাতুল মাওয়া। ওকে, তো দেখো, আমি পরবর্তী যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তাহলে ধরো আমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এখন একটা কোশ্চেন আসলো, তোমার প্রশ্নে পরীক্ষাতে আসলো, স্যার 77 অক্টালে 77-এর পরবর্তী সংখ্যাটি কত? 77-এর পরবর্তী সংখ্যাটি কত? অক্টালে 77-এর পরবর্তী সংখ্যাটি কত? সবাই একটু কমেন্ট করে জানাও, দেখি কে কে পারে, কে কে উত্তর দিতে পারে। দেখি দেখি, জলদি 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 উত্তর দাও। জলদি উত্তর দাও, জলদি জলদি। অক্টালে 77-এর পরবর্তী সংখ্যাটি কত? জলদি উত্তর করো, জলদি। ক্লাসটা সবাই শেয়ার করো, দ্রুত শেয়ার করো। শেয়ার না করলে কিন্তু নাকশা ফাটাই দেবো, বুঝছো? নাকশা ফাটামো। ক্লাস শেয়ার করবা। ওকে, সাইফুল বলছে 100। মারুফ বুয়ান, স্যার মারুফ বুয়ান, তুমি কি ক্লাস মনোযোগী নাই স্যার, না খেলাধুলা শেষ করে আসছো ক্লাসে ক্লাস করতা? অক্টালে কি কি ব্যবহার করা হারাম আমি বইলা দিছি না? 8 এবং 9-এর ব্যবহার অক্টালে হারাম। তাহলে 80 লিখতে, এই যে 80 লিখছো, 80 লিখতে কার ব্যবহার আছে স্যার? 8-এর ব্যবহার আছে। সেক্ষেত্রে কি এটা ব্যবহার করা যাবে? একটু জানাও, জানাও, জলদি জানাও। তাসনিয়া পারিন,
100, সাইফুল 100, হ্যাঁ তোমাদের যে হচ্ছে, নাদিয়া 100, হ্যাঁ ঠিক আছে, এগুলো অ্যান্সার হবে 100। ওকে, সবাই বুঝতে পারছো আশা করি। তারপর আসো আমরা চলে যাব হচ্ছে কোথায়, এগুলা মুখস্থ করবা না, মুখস্থ করলে আসলে কিছুই পারবা না, বুঝতে পারছো? এগুলা হচ্ছে টেকনিক্যালি ওয়েতে পড়তে হবে তোমাকে। ওকে, ম্যাজিক। ওকে, তারপর আসো খেয়াল করো, আমরা চলে যাব হচ্ছে হেক্সাডেসিমেলে। স্যার কোথায়? হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলে সর্বোচ্চ অঙ্ক কত? f। তাহলে আমাকে সর্বনিম্নতে আসতে হবে আবারও 0, তারপর কি 1 2 3 4 5 6, তারপর আমরা কত লিখতে পারি? 7। ওকে, তারপর আসো তাহলে এই মান পর্যন্ত প্রথম থেকে শুরু করে এই 15টা অঙ্কের সামনে প্রথম কি আছে? 0 আছে। ওকে, তাহলে 0 পরে কত হয় স্যার? 1। তাহলে আমি 1 বসিয়ে দেই, 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 1 বসিয়ে দেই। এখন প্রশ্ন হচ্ছে হেক্সাডেসিমেলে f এর পরবর্তী সংখ্যাটি কত? হেক্সাডেসিমেলে f এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। f এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে? 10। স্যার ভাইয়া এটা মনে রাখবেন, হেক্সাডেসিমেলে f এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। আরেকটা টেকনিক আমি তোমাকে বলি, যে কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্কের পরবর্তী সংখ্যাটাই হবে 10। এটা একদম নোট আকারে লিখবা, যে কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্কের পরবর্তী সংখ্যাটি কত হবে? 10। ক্লিয়ার সবাই? আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে আসো আমরা চলে যাব হচ্ছে কোথায়, আমরা চলে যাব হচ্ছে x3 তে। তাহলে এখানে সর্বোচ্চ অঙ্ক কত? 2। তাহলে আমি যদি পরবর্তী সংখ্যাগুলা গঠন করি সেক্ষেত্রে 0 1 2, তাহলে এই 2 পর্যন্ত 0 আছে মনে মনে, তারপর আমি কত বসাতে পারি? 1 1 1, তারপর আবার 0 1 2, তারপর কি বসাতে পারি? 1 এর পরে স্যার 2 আছে, আমি 2 2 বসিয়ে দেই। তাহলে খেয়াল করো, আমি যদি বলি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলা ব্যবহার করা হারাম একটু জানিয়ে দাও। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা হারাম একটু জানিয়ে দাও। সবাই কমেন্ট করে জানাও, আমি কমেন্টের জন্য অপেক্ষায় আছি। তোমাদের ক্লাসের উপস্থিতি খুবই কি বলতাম, হতাশাজনক আমি। ওকে, তাহলে আকাশ অব্র, আকাশ অব্র বলছে 4 5 6 7 8 9। থ্যাংক ইউ, তোমার উত্তর হয়েছে, সঠিক হয়েছে। ওকে, তারপর দেখি আর কে কমেন্ট করে জানাচ্ছে, একটু জানাও, কমেন্ট করে দ্রুত জানাও। ক্লাসটা সবাই শেয়ার করো, নাকশা বাড়াই দেবো কিন্তু ক্লাস শেয়ার না করলে। ওকে, তারপর আসো খেয়াল করো, আমরা যেই জিনিসগুলো ব্যবহার করব আবার 0 1 2, তারপর খেয়াল করো এই 2 এর পরে কত হবে? স্যার 2 এর পরে আছে 10, তাহলে আমি 10 বসিয়ে দিই, 10 বসিয়ে দেই, 10 বসিয়ে দেই। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোন সংখ্যা পদ্ধতিতে পরের সংখ্যা কিভাবে গঠিত হবে? সবাই তো আশা করি এই কনসেপ্ট থেকে ইজিতেই বুঝতে পারবা। আর এই চার্টটা কিভাবে গঠন করছি, কোন টেকনিকে গঠন করছি, সবাই এই টেকনিকটা ফলো করবা। এই টেকনিক ফলো করলে তোমাকে এগুলা মুখস্থ করতে হবে না, হবে না, হবে না, হবে না। ওকে, এগুলা যারা মুখস্থ করে তারাই পরীক্ষাতে লাড্ডু মারে, লাড্ডু। কথা কি বুঝতে পেরেছো? মুখস্থ করবা না। ওকে, এই টেকনিক অনুযায়ী শিখবা। ওকে, তোমাদের বাড়ির কাজ হচ্ছে 0 থেকে 30-এর সমতুল্য, 0 থেকে 30-এর সমতুল্য, বা 0 থেকে 40-এর, আমি একটু বড় দেই, বেশি দেই, হ্যাঁ, 0 থেকে 40-এর সমতুল্য বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল ও x5 ভিত্তিক কি করো? চার্ট বা সারণী তৈরি করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সবাই বাড়ির কাজগুলা এগুলা নোট করে এই গ্রুপে শেয়ার করবা, নোটগুলা এই গ্রুপে শেয়ার করবা। আর আগামী ক্লাস থেকে সাথে সাথে লাইভ ক্লাস শেষ তো আমার ভিডিও ডিলিট। বুঝতে পেরেছো বিষয়টা? ভিডিও ডিলিট করতে হবে, না হলে উপস্থিতি বাড়বে না। ওকে, সবাই শেয়ার করতে থাকো, ক্লাসগুলা শেয়ার করতে থাকো। ওকে ওকে, নাদিয়া বলতেছে স্যার আজকের লাইভটা ডিলিট কইরেন না প্লিজ। আচ্ছা, আমি আজকের লাইভটা ডিলিট করতেছি না। ওকে, ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, যত শেয়ার করবে তত মনে করো ন্যাক হইব। ন্যাক, যে তোমার থেকে শিখতে পারলো সে তোমার জন্য দোয়া করলো। ওকে, তাহলে সে তোমার জন্য দোয়া করা মানে কি? তোমার জন্য নেক আমলের ব্যবস্থা হওয়া। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করি। আমরা এই টপিকসটা মুছে ফেলাই, এখন এটা বাড়ির কাজ দিচ্ছি, এটা করে নিবা। ওকে, তারপরে আসো আমরা যে টপিকসে ঢুকবো সেটা হচ্ছে আমরা বিট কাকে বলে, বিট নিয়ে আলোচনা করব। বিট, আচ্ছা বিট নিয়ে কথা বলি। হ্যাঁ, বিট কাকে বলে?
বিট স্যার, বিট। আর বাংলাতে যদি ইংরেজিতে যদি লিখি বিআইটি, বিট, বিআইটি, বিট। বিটের 15 হচ্ছে বাইনারি ডিজিট, বিটের 15 হচ্ছে স্যার বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। স্যার বিটের 15 কি? বিটের 15 হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে বিট মানে কি? বাইনারি ডিজিট। তাহলে বাইনারি ডিজিট কত কত? 0 আর 1। বাইনারি ডিজিট মানে কি? 0 আর 1। কথা কি বুঝতে পেরেছো? এগুলা শেয়ার করবা, দ্রুত শেয়ার করবা, দ্রুত 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 শেয়ার করবা। ওকে, তাহলে আমি এই ক্লাসটা কমপক্ষে 50টা শেয়ার চাই। ওকে, সবাই দ্রুত শেয়ার করো। ওকে, তারপর খেয়াল করো, বিট মানে বাইনারি ডিজিট। স্যার বিট কাকে বলে? বিট বলতে কি বুঝো? বিট কি? বিট কার কার সংক্ষিপ্ত রূপ? ওকে, তাহলে খেয়াল করো, এটা জানা প্রয়োজন। খেয়াল করেন, বিট কাকে বলে? বিট কি? বাইনারিতে ব্যবহৃত, বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে, বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে। তাহলে আমি বলতে পারি বাইনারিতে বিট। বাইনারিতে, বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে, প্রত্যেকটি অঙ্ককে এক একটি কি বলে? এক একটি বিট বলে। তাহলে দেখো, খেয়াল করো, আমি আবারও বলি, বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে কি বলে? এক একটি বিট বলে, এক একটি বিট বলে। তাহলে বাইনারিতে কি কি ব্যবহৃত হয়? স্যার বাইনারিতে ব্যবহৃত হয় 0 আর 1, 0 আর 1, 0 আর 1। ওকে, তাহলে খেয়াল করো, বাইনারিতে কি কি ব্যবহৃত হয়? 0 আর 1। তাহলে দেখো, আমি যদি একটা সংখ্যা লিখি, বলো যে এই একটা সংখ্যা দেওয়া আছে 10111100। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, বলো এই সংখ্যাটিতে কয়টি বিট ব্যবহৃত হয়েছে, বা এই সংখ্যাটিতে বিটের পরিমাণ কতটি? বলো বলো বলো, আমি দ্রুত 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 উত্তর শুনতে চাই, দ্রুত। বলতেছে তাসপিয়া ইসলাম, স্যার আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা দেখো, আমরা ক্লাসগুলো দ্রুত মানে আরো সুন্দর করার চেষ্টা করতেছি। ওকে, আমরা অনলাইনে আসলে আমার এক্সপিরিয়েন্স অনলাইনে নাই, অফলাইনে প্রচুর বেস পড়াই, কিন্তু অনলাইনে এই মাত্র আজকে মনে হয় 3rd টাইম বা 2nd টাইম হবে। ওকে, আমার ক্লাস নেওয়ার অভ্যাস। ওকে, সেক্ষেত্রে এক্ষেত্রে এই সংখ্যাটিতে, এই সংখ্যাটিতে বা এই সংখ্যাটিতে মোট কতটি, বা এই সংখ্যাটিতে কতটি বিট রয়েছে, এই সংখ্যাটিতে কতটি বিট রয়েছে? স্যার একজন বলছে, আকাশ অব্র বলছে 2টি। না স্যার, বিট হচ্ছে বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে। বাইনারি সংখ্যাতে ব্যবহৃত, আমি এইভাবে বলতে পারি, বাইনারি সংখ্যাতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে। তাহলে খেয়াল করেন, বাইনারি সংখ্যা, তাহলে এটা একটা বাইনারি সংখ্যা, তাহলে এটা একটা অঙ্ক, 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 এটা একটা অঙ্ক। তাহলে বিট কয়টা বলেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানে মোট বিট কয়টি? 7টি স্যার, 7টি। ওকে, আনসার হবে 7। আনসার হবে কত? 7। অনেকেই দিয়েছে, নাদিয়া বলছে 7টি, নাদিয়া বলছে 7টি, তাসনিয়া ফারিন বলতেছে 7টি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা খেয়াল করো, তারপর আমরা চলে যাই রাতের পরীক্ষাটা। স্যার আজকের ক্লাসটা অনেক সুন্দর, এই রাতের পরীক্ষারে বার করতে হবে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর বলার দরকার নেই। ওকে, দেখো খেয়াল করো, মাঝে মধ্যে খারাপও বলতে হবে। ওকে, না বুঝলে বলবা। ওকে, না বুঝলে সবাই বলবা, কোথায় বুঝো না এটা একটু জানাইবা। ওকে, তারপর আসো খেয়াল করো, তাহলে বিট কাকে বলে এটা ক্লিয়ার। ওকে, তো খেয়াল করো, তথ্যের ক্ষুদ্রতম একককে আমরা বিট বলতে পারি। তথ্যের ক্ষুদ্রতম একক কি? বিট। ওকে, তাহলে খেয়াল করো, তারপর আসো আমরা চলে যাই বিট। তো দেখো, আমরা চলে যাই বিট, বিটের থেকে আমরা চলে যাব বাইট। কোথায়? বাইট। তো দেখো, আমরা চলে যাব বাইট। ওকে, তো বাইট কাকে বলে? 8 বিটের সমষ্টিকে, 8 বিটের সমষ্টিকে, 8 বিটের সমষ্টিকে বাইট বলে বা 1 বাইট বলে। 8 বিটের সমষ্টিকে কি বলে? বাইট বা 1 বাইট বলে। তাহলে খেয়াল করো, 8 বিটের, 8 বিটের সমষ্টি, সমষ্টিকে বাইট বা 1 বাইট বলে।
বাইট বা 1 বাইট বলে, তাহলে 1 বাইট সমান সমান আমি বলতে পারি 1 বাইট সমান সমান কত বিট? 1 বাইট সমান সমান 8 বিট। কত বিট? 8 বিট। সবাই কি ক্লিয়ার? 1 বাইট সমান সমান কত বিট? 8 বিট। তাহলে আরেকটা কোশ্চেন আছে, 1 ক্যারেক্টার সমান সমান কত বিট? 1 ক্যারেক্টার সমান সমান 8 বিট, এটাও মনে রাখবা। 1 ক্যারেক্টার সমান সমান 8 বিট। 1 ক্যারেক্টার সমান সমান কত বিট? 8 বিট। সবাই এটা মনে রাখবা। ওকে, ক্লিয়ার? তাহলে বাইট কাকে বলে? স্যার বাইট হচ্ছে 8 বিটের সমষ্টিকে কি বলে? 1 বাইট বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে 3 বাইট সমান সমান কত বিট? তোমরা দ্রুত আনসার দাও। 3 বাইট সমান সমান কত বিট? আমি আনসারের জন্য অপেক্ষা করছি, দ্রুত আনসার করো। 3 বাইট সমান সমান কত বিট? দেখি কে আগে বলতে পারে, কে আগে বলতে পারে। হ্যাঁ, আকাশ অব্র আমি পেয়ে গেছি। একজন বলেছে যে 3 বাইট সমান সমান 24 বিট। 24 বিট, ঠিক আছে। সোহেল সরকার, 3 বাইট সমান সমান 24 বিট, কারণ এই যে 3 কে 8 দ্বারা গুণ করলে যত পাওয়া যায় তত বিট। বুঝতে পেরেছো সবাই? আশা করি এটা বুঝতে পেরেছো যে বিট এবং বাইট ক্লিয়ার। ওকে, তো প্রশ্নে যদি আসে 1 ক্যারেক্টার সমান সমান কত বিট, তুমি লিখবা কি কত বিট? 8 বিট। ওকে, তো খেয়াল করো, আমরা চলে যাই হচ্ছে নিবল। নিবল নিবল নামক আমাদের একটা টপিকস আছে, নিবল। ওকে, নিবল কাকে বলে? নিবল 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 হচ্ছে 1 বাইটের অর্ধেককে, 1 বাইটের অর্ধেক বা 4 বিটকে, 1 বাইটের অর্ধেক বা 4 বিটকে কি বলে? 1 নিবল বলে বা নিবল বলে। তাহলে খেয়াল করেন, 1 বাইটের অর্ধেক, 1 বাইটের অর্ধেক বা কত বিট? 4 বিটকে কি বলে? নিবল বা 1 নিবল বলে। নিবল বা 1 নিবল বলে। তো এমসিকিউতে যদি আসে 1 নিবল সমান সমান কত বিট? 1 নিবল সমান সমান 4 বিট। 1 নিবল সমান সমান কত বিট? 4 বিট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে 1 বাইট সমান সমান কত নিবল? 1 বাইট সমান সমান কত নিবল? নাদিয়া 24, ঠিক আছে। এখন রাতের পরি 24, ঠিক আছে। তোমাদের গত আনসারটা ঠিক আছে। তারপর আসো আমরা পরবর্তী যে কোশ্চেনটা ছড়ে দিছি, 1 বাইট সমান সমান কত নিবল? 1 বাইট সমান সমান কত নিবল? 1 বাইট সমান সমান কত নিবল? একটু জানাই দাও। ওকে, তাহলে 1 বাইট সমান সমান সোহেল সরকার বলতেছে 2 নিবল। ওকে, 2 নিবল। আনসার হবে কি? 2 নিবল। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সবার ক্লিয়ার কিনা বলো? এই টপিকসগুলো ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে আমাদের পরবর্তী টপিকসে চলে যায়। ওকে, তো সবাই একটু কমেন্ট করে জানাও যে এই টপিকসগুলো ক্লিয়ার কিনা। ওকে, যতটুকু পর্যন্ত পড়িয়েছি সবাই এইগুলা ক্লিয়ার কিনা বলো। স্যার একটু ভেঙে বললে ভালো হয়। স্যার বিষয়টা হচ্ছে আমি বলতেছি, হ্যাঁ তোমাকে, আকাশ অব্র তুমি একটু খেয়াল করো। আমি বলছি যে 4 বিট, 4 বিটের সমষ্টিকে 1 নিবল বলে। অর্থাৎ কয় বিটের সমষ্টি? 4 বিট মিলে 1 নিবল গঠিত হয়, বা 1 বাইটের অর্ধেক। তাহলে 1 বাইটের অর্ধেক, তাহলে 1 বাইট মানে কত বিট? 8 বিট। তাহলে 8 বিট অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ, তাহলে কত বিট হয়? 4 বিট। তাহলে কত বিট? 4 বিট। তাহলে 1 নিবল সমান সমান কত বিট? 1 নিবল সমান সমান 4 বিট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 1 বাইট সমান সমান কত নিবল হবে? তাহলে 1 বাইট সমান সমান কয় নিবল হয়? তাহলে 1 বাইট সমান সমান 8 বিট হলে তাহলে এটা 4 ভাগ করলে কয় নিবল হয়? 2 নিবল হয় না? এইটাই হচ্ছে প্রশ্ন। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, আকাশ অব্র একটু জানাও যে বুঝছো কিনা। তার মানে 4 বিট 1 নিবল। এক কথা শেষ। 4 বিট সমান সমান কত নিবল? 1 নিবল। তাহলে আমার যদি প্রশ্ন আসে যে 12 বিট সমান সমান কত নিবল, তাহলে 4 দ্বারা ভাগ করবা, 3 4 12, তাহলে কত নিবল? 3 নিবল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা আকাশ অব্র একটু জানিয়ে দাও, হ্যাঁ টপিকসটা ক্লিয়ার কিনা। ওকে, তারপরে আসো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
আজান পড়ে গেছে, আমি নামাজে চলে যাব, প্রায় ক্লাসটা শেষের দিকে করে দেব, শেষ করে দেব। তোমরা সবাই নামাজ পড়তে যাবে, ওকে? নামাজ ছাড়া আসলে আমাদের এই দুনিয়াতে আসলে কিছু নাই, ওকে? নামাজে একমাত্র সম্বল, ওকে? নামাজ কালাম করতে হবে, ওকে? আজান পড়ে গেছে, ওকে? সবাইকে আজকের ক্লাসগুলো বুঝছো কিনা একটু জানাও, হ্যাঁ? সবাই একটু জানাও, ওকে? একটু দ্রুত জানাও, হ্যাঁ? আর ক্লাসটা সবাই শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, ওকে? শেয়ার করলে তোমাদের জন্য ভালো হবে। আর আমি আজকে শেষ যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে সংখ্যা চেনার উপায়। আমরা সংখ্যা চিনি না, এটা কোথায় আছে, কোন পদ্ধতিতে আছে, সেটা চেনার উপায় হচ্ছে চারটা। কয়টি উপায় হচ্ছে? চারটি। কয়টি? চারটি। এক নম্বরে হচ্ছে বেজ দ্বারা, কি দ্বারা? বেজ দ্বারা বা বৃত্তি দ্বারা, বেজ বা বৃত্তি দ্বারা। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, তোমার বেজ দেয়া থাকবে, কি দেয়া থাকবে? বেজ দেয়া থাকবে। এক নম্বরে হচ্ছে বেজ দ্বারা, যেটা কমন কোশ্চেন, হ্যাঁ? বেজ দ্বারা। তো বেজ দ্বারা কিভাবে স্যার? দেখেন, আমি যদি লিখি 101.11, সেক্ষেত্রে দেখো উভয় পাশে ব্র্যাকেট, একটু নিচে। বেজ সবসময় কোথায় থাকে? নিচে থাকে। বৃত্তি সবসময় কোথায় থাকে? একটু নিচে থাকে। বৃত্তি সবসময় কোথায় থাকে? একটু নিচে থাকে, ওকে? এটি মনে রাখবা, সবসময় মনে রাখবা, ওকে? তাহলে এটা হচ্ছে কয় ভিত্তিক? 2 ভিত্তিক, ওকে? ক্লিয়ার? তারপরে এভাবে থাকতে পারে, ধরো 50.70। এখন দেখো, এর আগে সংখ্যাটা ব্র্যাকেটে ছিল, বেসটা ব্র্যাকেট ছাড়া ছিল। তো কিছু বইয়ে এভাবেও থাকতে পারে, সংখ্যাটা ব্র্যাকেট ছাড়া থাকবে, বেসটা ব্র্যাকেটে থাকবে। সেক্ষেত্রে আমি এটার বেস দিয়ে দিলাম 10, অর্থাৎ এটা কয় ভিত্তিক? 10 ভিত্তিক। একটু নিচে হবে, ক্লিয়ার? একটু নিচে হবে। তারপরে এভাবে থাকতে পারে ব্র্যাকেট কোথাও কোনো কিছু থাকবে না, সে শুধুমাত্র এভাবে থাকবে, যে ধরো 73.64, তারপর এটার বেস দেওয়া আছে 8, একটু নিচে আছে। বেসটা কোথায় আছে? একটু নিচে আছে। এভাবেও থাকতে পারে, তাহলে বেস দ্বারা এভাবে 3 ভাবে প্রকাশ করা যায়। এভাবে প্রকাশ করতে পারো, এভাবে প্রকাশ করতে। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব এটা, ওকে? কোনটা ব্যবহার করব? এটা। সবাইকে ক্লিয়ার? বেস কিভাবে লিখতে হয়, বেস কিভাবে থাকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে সবার, ওকে? তারপরে আসো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খেয়াল করো, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাঁড়াও, একটা কল আসছে, 1 মিনিট, আমার ফোনে একটা কল আসছে, ওকে? ফোনটাতে কল আসতেছে বারবারই, আমি যে ফোনটাতে কমেন্ট পড়তেছি, ওকে? তো খেয়াল করো, একটু দাঁড়াও, ওকে? সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু জানাও, হ্যাঁ? বেস কিভাবে থাকতে পারে এটা ক্লিয়ার কিনা একটু জানাও। ফোনে বারবারই কল আসতেছে, কে ডিস্টার্ব করে? ক্লাসের মাঝখান দিয়ে ডিস্টার্ব করতেছে কে? হ্যাঁ, আচ্ছা, 5s এর মতো হয়ে গেছে। আচ্ছা, 5টাকে একটু ঠিক করে লিখে, ওকে? আমি আসলে 5 লিখতে পারি না রে ভাই, 5টাতে একটু দুর্বল, 5 দুর্বল। সবাই নারীতে দুর্বল হয়, আমি 5 লেখাতে দুর্বল, ওকে? দেখো, খেয়াল করো, তাহলে বুঝতে পেরেছো যে সবাই নারীতে দুর্বল হয়, জামিল স্যার কি লেখাতে দুর্বল? 5 লেখাতে দুর্বল, ওকে? খেয়াল করো। তারপর আসো, খেয়াল করো, আমরা একটু পরবর্তী টপিকসে চলে যাই। সেই টপিকসটা হচ্ছে বর্ণ দ্বারা। কি দ্বারা? বর্ণ দ্বারা। স্যার, বর্ণ দ্বারা কিভাবে হয়? স্যার, বর্ণ দ্বারাও অঙ্ক চেনা যায়। এটা কোন সংখ্যা পদ্ধতি আছে? এই সংখ্যাটা চেনা যায় কি দ্বারা? বর্ণ দ্বারা। তো বর্ণ দ্বারা কিভাবে স্যার? খেয়াল করেন, কোনো বেস দেয়া থাকবে না, কোনো কিছুর বেস দেয়া থাকবে না, সেক্ষেত্রে লেখা থাকবে 3FD। এটার বেস দেওয়া নাই, এটার বেস কি দেওয়া আছে স্যার? তাহলে বেস দেওয়া নাই স্যার, তাহলে এটা বুঝবেন কিভাবে স্যার? এটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে স্যার, একমাত্র সংখ্যা পদ্ধতি যেটাতে বর্ণ ব্যবহৃত হয়, এটা নামে আমি বলে দিয়েছিলাম হেক্সাডেসিমেল। কি? হেক্সাডেসিমেল। সবার মনে আছে? তাহলে এটা কিসে আছে? হেক্সাডেসিমেল। বাবা হতে পারে, বাবা একটা সংখ্যা হতে পারে, তাহলে এটা কি? হেক্সাডেসিমেল। চাচা, এটাও কিসে আছে? হেক্সাডেসিমেল। এরকম হেক্সাডেসিমেল সংখ্যা থাকতে পারে, বুঝতে পেরেছো? তাহলে আশা করি বুঝছো যে বেস না থাকলেও যদি বর্ণ থাকে সেক্ষেত্রে এটা কিসে থাকবে? হেক্সাডেসিমেলে থাকবে, ওকে? তাহলে আশা করি বুঝছো। তারপরে আসো, আমরা এটা ছিল 2 নম্বর, তারপর আসো আমরা 3 নম্বরে চলে যাই, অঙ্ক দ্বারা। কি দ্বারা? অঙ্ক দ্বারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে প্রায়ই কোশ্চেন আসে স্যার। দেখেন, অঙ্ক দ্বারা কিভাবে চিনবেন, আসেন আমরা এটা নিয়ে কথা বলি। তো দেখেন, অঙ্ক দ্বারা চেনার উপায় হচ্ছে, আপনাকে বলা হবে 0 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে, 0 1 2 3 অঙ্কগুলা নিয়ে একটি সংখ্যা পদ্ধতি গঠন করা হলো বা একটা সংখ্যা লেখা হলো। 0 1 2 3 0 1 2 3 এই অঙ্কগুলো নিয়ে
নিয়ে গঠিত সংখ্যা, গঠিত সংখ্যা। তো গঠিত সংখ্যা যদি এটা হয়, এখন প্রশ্ন হচ্ছে 3013 ধরো 20, গঠিত সংখ্যা হচ্ছে এইটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার এই সংখ্যা পদ্ধতি তো বেস দেওয়া নাই, তাহলে আমি বুঝবো কিভাবে এটা কয় ভিত্তিকে আছে? স্যার এটা আমি বলতে পারি, যেহেতু এখানে কয়টা অঙ্ক দ্বারা সংখ্যাটা গঠিত হয়েছে, স্যার এখানে 4টা অঙ্ক দ্বারা সংখ্যাটা গঠন করছে, তাহলে এটা কয় ভিত্তিকে আছে স্যার? 4 ভিত্তিকে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে এখানে যেহেতু 4টা অঙ্ক নিয়ে সংখ্যাটা গঠন করা হয়েছে, তাহলে এখানে কয় ভিত্তিকে আছে? এটা 4 ভিত্তিকে আছে। সেক্ষেত্রে বেস না থাকলেও এটা কয় ভিত্তিক হবে? 4 ভিত্তিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বলতে পারি শুধুমাত্র দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। তো শুধুমাত্র দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। ধরো গঠিত সংখ্যাটা হচ্ছে 10101111, তাহলে এটা কিসে আছে স্যার? এটা হচ্ছে 2 ভিত্তিকে, অর্থাৎ বাইনারিতে। কিসে? বাইনারিতে, যেহেতু 2টা অঙ্কের কথা উল্লেখ করেছে, শুধুমাত্র 2টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। তো আশা করি এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হয়েছে, বুঝছো? ক্লিয়ার কিনা একটু জানাইবা, না বুঝলে আমাকে প্রশ্ন করবা। ওকে, তো দেখো খেয়াল করো, আমি আবারও বলি, যদি বলা হয় শুধুমাত্র তিনটি অঙ্ক দ্বারা, কয়টি অঙ্ক দ্বারা? 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 20100, তাহলে এই সংখ্যাটা কিসে আছে? এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা কিসে আছে? এই সংখ্যাটা কিসে আছে একটু জানাই দাও। হ্যাঁ, আকাশ অব্র বলতেছে স্যার প্রথম আপনার ক্লাস করতে এসে আপনার ফ্যান হইয়া গেলাম। আরে ভাই, ফ্যান হওয়ার দরকার নাই, তোরা মনোযোগ সহকারে ক্লাসগুলা কর, শেয়ার কর, ফ্রেন্ডদেরকে মেনশন দে, তারপর তোরা ভালো ফলাফল কর, এটাই আমার প্রাপ্তি, বুঝছো? ফ্যান হওয়ার দরকার নাই, আর কাজ কর, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখ। ওকে, তাইলে বাইনারিতে আছে, আশা করি ক্লাসগুলো ক্লিয়ার। ওকে, তাইলে আপনারা সবাই আমাদের এই যে আজকের সেকেন্ড ক্লাসটার নোটগুলো তৈরি করবেন। আমরা ক্লাস পাই শেষের দিকে, বুঝছেন? কারণ আমাদের আজান পড়ে গেছে, আসরের নামাজ পড়তে হবে, সবাই নামাজে যাবো। ওকে, নামাজ পড়তে হবে আমাদেরকে। ওকে, তারপর আসো খেয়াল করো, আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যে ক্লাসটা নিলাম আজকে, এই ক্লাসটার উপর নোট তৈরি করব। কি তৈরি করব? নোট। ওকে, নোট তৈরি করব, নোটগুলা গ্রুপে শেয়ার করব, যে বাড়ির কাজগুলো দিছি এগুলো সহকারে শেয়ার করব। আর নোটের মধ্যে ইনস্ট্রাক্টরের, অর্থাৎ আমরা যে ক্লাস নিচ্ছি স্যারের নামটা সহকারে সুন্দর করে লিখবা। ওকে, প্রত্যেকটা পেজে স্যারের নাম লিখবা, লিখে এগুলা নোটগুলা শেয়ার করবা, গ্রুপে শেয়ার করবা। ওকে, আর সবাই বন্ধুদেরকে নিয়ে আমরা ক্লাসে জয়েন করব। কথা কি ক্লিয়ার? আমরা তোমাদের যদি উপস্থিতি বেশি থাকে তাহলে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব, অন্যথায় ক্লাস করাবো না। ওকে, আজকে 15 জন পর্যন্ত, 15-16 জন পর্যন্ত উঠছিল। ওকে, তো খেয়াল করে এটা যেতে আগামী 1 সপ্তাহের ভিতরে 115-তে পরিণত হয়, তোমরা সবাইকে ইনভাইট করবা, সবার কাছে ভিডিওগুলো শেয়ার করবা, যাতে সবাই উপকৃত হয়। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে আজকের মতো ধন্যবাদ, আজকের মতো পরিসমাপ্তি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।